দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে। রাত বাজে 11টা আর কি সুন্দর করে বৃষ্টি নামছে। এরকম বৃষ্টি মানে দিনাজপুর এরকম বৃষ্টি হয়ই না। সুন্দর বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং সকলকে। আর এই যে দেখেন আজকে কি রান্না করব, সকাল সকাল নাস্তা করব কি দিয়ে, খুদে ভাত দিয়ে। খুদে ভাতের নাস্তা হবে আজকে। এটা হচ্ছে আমাদের বাড়ির চালের খুদ। এই খুদ ভাত আজকে রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি এখানে খুদে ভাতটা ধুয়ে নিয়েছি, আর দুইটা আলু সিদ্ধ দিব। আর হচ্ছে এই যে পানি ফুটে গেছে, এখন এটা চালটা দিয়ে দিব। আর এখানে হচ্ছে গতকালকে মা হচ্ছে কুমড়া শাক দিয়ে দিয়েছে, এই কুমড়া শাকটা ভর্তা করব। এই যে এখানে আমার কুমড়া শাকটা কুচানো শেষ, এটাকে আমি ভাজবো। ভেজে রসুন পেঁয়াজ সব কাটা শেষ, ভেজে তারপর ভর্তা করব। আর অল্প হলে পানি শুকাই দিয়ে দিলাম সরিষার তেল। আর এখন দিব হচ্ছে কালো জিরা আর জিরা, ভাজবো এটা। এখন শাকগুলো দিয়ে দিলাম, এটাকে ভালো করে ভাজবো। তারপর হচ্ছে পাটায় বাটবো। এটা ভাজা হয়ে গেছে শাকটা, এটা এখন বাটবো। এই যে পাটার মধ্যে নিয়ে নিলাম, এখন এটাকে বেটে সুন্দর করে ভর্তা বানিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। এই যেমন ভর্তা করা হয়ে গেছে, বাটার পরে লোক। আর এখানে আলু ভর্তা করা হচ্ছে। এই যে ফাইনালি আমার ভাত রান্না করা হয়ে গেছে। তো এই প্রথম আমি রান্না করছি, এই জন্য পানিটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, ভাতটা একটু নরম নরম লাগতেছে। তো এই যে আলু ভর্তা, হ্যাঁ একদম ঝরঝরা। আর এই যে আলু ভর্তা, আর এই যে রসুন, আর হচ্ছে এই যে এখানে শাক ভর্তা। এখন খাবে আর আমার বাবা। এটা নাকি যত মাখবা তত নাকি ভালো। প্রথম খাইলাম খুদে চালের ভাত, এখন এটাতে মাখি। এটাও মজা হয়েছে। শাক ভর্তা যে
খুদে ভাত রান্না করে আর হচ্ছে শাক ভর্তা, মানে কুমড়া শাক ভর্তা করে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। মানে এত মজা ছিল ভর্তাটা দিয়ে, মানে খুদে ভাতটা দারুণ লাগছে। এই জন্যই মানুষ খায় আর কি, দেখে খুব ভালো লাগে তাদের খাওয়া দেখে। বাচ্চা আমিও রান্না করলাম, দারুণ লাগছে, ওদের সবারই খুব মজা লাগছে। আর হচ্ছে আপনারাও কে কে খান সেটা কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই।